আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমার এফজেডএস ভার্সন 3 ডিলাক্স। তো এটা নিয়ে আমি রিসেন্টলি একটা লং ট্যুরে যাই। তো লং ট্যুরে যাওয়ার পরে যেসব জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, তো মন্দ জিনিসটা তো অবশ্যই আছে, মন্দ জিনিসটা আমি শেয়ার করব। তো এটার আমি একটা হাইওয়ে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, যে আসলে আমি যখন হাইওয়েতে গেছি বাইকটা নিয়ে, তো এটার পারফরমেন্সটা কেমন, তো সেই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমত বলে রাখি যে হাইওয়ে এক্সপিরিয়েন্স বলতে আসলে তেমন কিছু না, কারণ সব বাইকই তো হাইওয়েতে চালানো যায়। আমি যে যে জায়গায় রাইড করছি উত্তরবঙ্গে, সিলেট টু জয়পুরহাট, তো আসা যাওয়া মিলে প্রায় 1000 কিলোমিটার মতো রান করছি। হাইওয়ে এক্সপিরিয়েন্স বলতে আমার কাছে যে জিনিসটা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে বাইকটার কমফোর্ট। তো বাইকের কমফোর্টটা বলতে গেলে আমার কাছে খুব মারাত্মক মনে হয়েছে। R15 V3 যখন আমি সিলেট টু জয়পুরহাট যখন ট্যুর করছি, তো দেখা গেছে যে আমার এই হাতের রিস্ট, এই যে এই রিস্ট ব্যথা হয়, এই হাতের তালুটা পর্যন্ত ব্যথা হয়ে যায়। আবার দেখা গেছে যে ব্যাক পেনও হয়। এফজেডএস ডিলাক্সের বেলায় একটা আমার ওরকম প্যারা মনে হয় নাই, কারণ ইজিলি আমি এটার মানে রাইড করতে পারছি। আর কমফোর্ট তো বললামই, তো কমফোর্ট একদম 10-10 বলা চলে, বিশেষ করে যদি আমি R15 V3 সাথে কম্পেয়ার করি। তো সেটার থেকে আমার কাছে এটা খুব ভালো মনে হয়েছে যে আমি যেহেতু লং ট্যুরে গেলাম, মোটামুটি 1000 কিলোমিটার যেহেতু রান করলাম, তো আমার কাছে মনে হয়েছে যে আসলে কমফোর্টটা যথেষ্ট ভালো। তার কারণ হচ্ছে যে এই যে সিটটা আছে, এই সিটের যে একটু, এটা একটু কিন্তু ওয়াইড সিট, তো এখানে কিন্তু বসেও কিন্তু একটু কমফোর্ট লাগে। আর এটার যে হ্যান্ডেলবারটা, এই হ্যান্ডেলবারটা একটু আপরাইট, এই জন্য দেখা গেছে যে আপনাকে চালানোর সময় এই হাতে বা এইসব জায়গায় কোনো প্যারা নাই। তো আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে বাইকটা নিয়ে অনেকে নাকি ওভারটেকিং করতে পারে না। তো হাইওয়ে রোডে চালাতে গেলে আসলে এক্সপিরিয়েন্সেরও একটু দরকার আছে, কারণ যেহেতু বাইকের জানি যে আমরা বাইকের একটু পাওয়ার কম, তো পাওয়ার কমওয়ালা বাইক নিয়ে একটু হাই রোডে গেলে তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটা রেডি পিক আপ একটু কম। তো এই জন্য ওভারটেকিং করার সময় তো আমার কাছে ওভারটেকিং করার সময় আসলে ওরকম প্যারা মনে হয় নাই। বাট তারপরে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু বাইকের পাওয়ার কম, তো বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী যেহেতু সব গাড়ি ঘোড়া কিন্তু আপনার ম্যাক্সিমাম কিন্তু স্পিড থাকে 80। তো এই জন্য আসলে 80 স্পিডে আমার কাছে মনে হয়েছে যে এই বাইক নিয়ে ওভারটেকিং করার সময় আমার কাছে তেমন একটা প্যারা মনে হয় নাই। বাট বাইকের পাওয়ার কম, এই জিনিসটা একটা মাথায় রেখে সেভাবে বাইকটা রাইড করতে হবে। তো কুইক এক্সেলারেশন যেটা, সেটা একটু কম, কারণ যেহেতু তো BS4 থেকে এটার আবার একটু কুইক এক্সেলারেশনটা একটু বেশি, যেহেতু টর্ক একটু বেশি, তো এই জন্য ওভারটেকিং করার সময় আমার কাছে তেমন একটা প্যারা মনে হয় নাই। আমি ম্যাক্সিমাম টপ চালাইছি প্রায় 95+ এরকম চালাইছি, ম্যাক্সিমাম টাইমে 90+ থাকছে আমার। 90+ স্পিড যখন থাকছে তখন কিন্তু নিমিশে মানে অনায়াসে কিন্তু সব গাড়ি ঘোড়া কিন্তু ওভারটেক করতে পারছি। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে মাইলেজ। তো বাইকটার মাইলেজ আমি অ্যারাউন্ড 48 কিলোমিটার মতো পাইছি পার লিটারে। তো মাইলেজের ব্যাপারে আমি যথেষ্ট সন্তুষ্ট। আর বাইকে যে হিটিং ইস্যুর কথা যদি বলতে যাই, যেহেতু এয়ার কুল বাইক, তো নর্মালি হিটিং ইস্যু বলতে গেলে আমার কাছে তেমন একটা হিট মনে হয় নাই, কারণ যেহেতু ইঞ্জিন একটু খোলামেলা। আর গরমের সময় তো বাইক একটু হিট বোঝা যাবেই। তো আমার কাছে ওরকম ওভারহিট যে হয়েছে ইঞ্জিন, এরকম মনে হয় নাই। তো বাতাসে ইঞ্জিন যেহেতু ঠান্ডা হয়, বাইক রাইড করলে এমনিতে দেখা গেছে আপনার ইঞ্জিন ওরকম ওভারহিট হচ্ছে না। তো ওভারহিটিং ইস্যু নিয়ে আমার কাছে আসলে তেমন কোনো কমপ্লেন নাই, কারণ হাইওয়ে রোডে কিন্তু ব্রেকিংটা কিন্তু অনেক ভালো একটা কাজে আসে। বাইকটা যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS, এই জন্য ব্রেকটা আমার কাছে যথেষ্ট পারফেক্ট মনে হয়েছে। যে এই বাইকটা নিয়ে আসলে কেন লং ট্যুরে যায় লোকজন, কারণ বাইকটা নিয়ে আসলে বিশেষ করে যে আপনার পজিশনটা রাইডিং পজিশনটা আমার কাছে যথেষ্ট কমফোর্ট মনে হয়েছে। কারণ আপনি একটা বাইক চালাচ্ছেন, যদি আপনার কাছে কমফোর্টভাবে আপনার বাইকটা রাইড না করতে পারেন, তো আপনার বাইকটা চালাতে কিন্তু ভালো লাগবে না। সিলেট থেকে আমি সিরাজগঞ্জ পর্যন্ত আমি পিলিয়ন নিয়ে গেছি। তো পিলিয়ন নিয়ে আমি একটু টানাটানি করে দেখছি, আসলে পিলিয়ন নিয়ে কিন্তু এটা একটা 105 পর্যন্ত আমি এরকম টপ উঠাইছি। আর সিঙ্গেলে উঠাইছি 114 পর্যন্ত এরকম। যেহেতু আমার বাইকটা বেশি এখনও রান করে নাই, প্রায় 2000 কিলোমিটার মতো রান করছে, তো এই জন্য একটা ইঞ্জিন ফ্রি হতে একটু সময় লাগে। তো হয়তো বা পরবর্তীতে দেখা গেছে আর একটু হয়তো বা উঠতে পারে, যেহেতু 114 উঠছে, পরবর্তীতে হয়তো বা আরও 2-3 উঠতে পারে, যেমন ধরেন 117-18 এরকম হয়তো বা পাইতে পারি আর কি। তো যেহেতু আমি একটু লং রাইড করছি, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো ভিডিওটা আজকের মধ্যে শেষ করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।